তোমাদের তো বলেছিলাম আমি দুটো জায়গায় যাব, আর একটা জায়গা অবশ্য দেখিয়ে ফেলেছি তোমাদের। তো এখন কিন্তু যাচ্ছি, আমরা বেরিয়ে পড়লাম, তো যাচ্ছি টোটোতে করে। এখন কিন্তু বাস ধরতে হবে আবার, কারণ আমরা যাবো তীরমোহনী ডাবট মেলাতে। ওখানে আমার ছেলের মানত আছে, এর আগেরবারও গেছিলাম। এই যে দেখো বাসে বসে পড়লাম, তো পৌঁছেও গেলাম গল্প করতে করতে। দেখো কত ভিড়। তারপরে যে মানত ছিল আমার ছেলের, ওখানে কিন্তু ডালা দেওয়ার কথা। তো ওই মেলাটা মানেই ডালা। তারপরে ডালা নিলাম, এখান থেকে ফল নিয়ে নিলাম। তারপরে দেখো এক ডালা ফল, তারপরে নিলাম এখান থেকে মিষ্টি ভোগ। ফল দেবো আর মিষ্টি ভোগ দেবো না, তাই কি হয়? তারপরে হঠাৎ দেখো জ্যান্ত কালী, আর এই মুখটা শুধু ছিল না, তো ও আবার হাসছিল ওই কালীটা। তারপরে দেখো এখানে মুখটাও তোমাদের দেখিয়ে দিই। মা ডাবট কালী, মা ডাবট কালীর অনেক মহিমা আমি পেয়েছি। এর আগে আমার ছেলের চুল মানত ছিল, তো ওটা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর দেখো এখানে কতগুলো মন্দির, ঘুরে শেষ করা যায় না। তারপরে এখানে বলি হচ্ছে, দেখো পাঠা বলি দিচ্ছে। আমরা ভাবতেই পারিনি মন্দিরে ঢুকতে পারবো, কারণ এর আগের বার এসে কিন্তু আমরা মন্দিরে ঢুকতেই পারিনি, পুকুরে যাওয়ার কথা তো দূরের কথা। তারপরে এখান থেকে একটু হাত পা ধুয়ে নিলাম। আমার ছেলেও হাত পা ধুয়েছিল, ছেলে, মা, হাজব্যান্ড, ভাই সবাই গেছিলো, সবাই একটু করে হাত পা ধুয়ে নিল। আমার ছেলে জল পেয়ে তো খুব খুশি। তারপরে দেখো সব ফল মিষ্টি আমাকে ধরাই দিয়ে চলে গেছে, এক ডালা ভোগ। তারপরে দেখো এই 2 বছরের অবসান ঘটলো আমার। আমি ভাবতে পারিনি যে এই মন্দিরের সামনাসামনি মাকে দর্শন করতে পারবো। তারপরে এখানে দেখো মিষ্টি ভোগটা নিল, কিন্তু মিষ্টি ভোগটা নিয়েই দেখো তোমাদের সামনাসামনি দেখাচ্ছি। যারা যারা দর্শন করতে পারোনি তারা তারা করো আর প্রণাম করো মাকে। শুধু মুখার পূজা, দেখতেই কতটা সুন্দর লাগছে। তারপরে এখানে দেখো ওর বাবা কিন্তু ভোগটা দিয়ে দিল, যেই ডালাটা মানত ছিল। তারপরে মিষ্টি ভোগ খেয়ে